আপনার কাছে জানতে চাই, হাল মিন খলকিকা আসাদ্দু মিনাল জিবাল, আপনার সৃষ্টির ভিতরে পাহাড়ের চাইতে আরো শক্তিশালী কোনো বস্তু আছে কিনা? আপনি যে পাহাড়গুলো তৈরি করেছেন, এত বড় বড় পাহাড়, যারা আপনারা পাহাড় দেখেছেন, এত বড় পাহাড় আপনি সৃষ্টি করেছেন। হাল মিন খলকিকা আসাদ্দু মিনাল জিবাল, এই পাহাড়ের চাইতে শক্তিশালী আর কোনো বস্তু কি পৃথিবীর জমিনে আছে আপনার সৃষ্টির ভিতরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই আছে, সেটা হলো আল হাদিদ, লোহা। আমি পাহাড়ের চাইতেও শক্তিশালী হিসাবে লোহাকে আমি তৈরি করেছি, কারণ লোহা দিয়ে বড় বড় মেশিন আমার বান্দারা তৈরি করবে, সেই লোহার মেশিন দিয়ে পাহাড়গুলোকে কেটে কেটে টুকরো করে দিবে। দেখেন না, বড় বড় পাহাড় আর লোহার বস্তু দিয়ে, লোহার জিনিস দিয়ে, লোহা দিয়ে এমন বড় বড় মেশিন তৈরি করে পাহাড়গুলোকে কেটে টুকরো টুকরো করে দেয়। এরপরে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবার জিজ্ঞেস করলেন, হাল মিন খলকিকা আসাদ্দু মিনাল হাদিদ, আল্লাহ তাআলা লোহার চাইতেও শক্তিশালী কোনো বস্তু কি আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই, পাহাড়ের চাইতে যেমন আমি লোহাকে শক্তিশালী করেছি, লোহার চাইতেও শক্তিশালী সৃষ্টি করেছি আমি মিনান নার, আন্নার, আমি আগুন তৈরি করেছি। আগুন হলো এমন শক্তিশালী বস্তু, আগুনের ভিতরে যদি লোহাকে দেওয়া হয়, সেই আগুনের উত্তাপে লোহাটা গলে মোমের মতো হয়ে যায়। তাহলে অবশ্যই লোহার থেকে আগুনটা শক্তিশালী। ওই ফেরেশতারা আবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হাল মিন খলকিকা আসাদ্দু মিনান নার, আল্লাহ তাআলা তোমার সৃষ্টির ভিতরে, তোমার সৃষ্টি শক্তিশালী সৃষ্টির ভিতরে আগুনের চাইতে আর কোনো বস্তু আছে কি যেটা শক্তিশালী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই আছে, সেটা হলো আল মা, সেটা হলো পানি। আগুন যত বড় উত্তাপ হোক না কেন, যত বড় অগ্নি স্ফুলিঙ্গ হোক না কেন, যখন পানি দেওয়া হবে সাথে সাথে পানির প্রভাবে আগুন নিভৃত হয়ে যাবে, আগুন নিভে যাবে। আগুনের কাছে, পানির কাছে আগুনটা নিষ্ফল হয়ে যাবে। ওই ফেরেশতারা আবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হাল মিন খলকিকা আসাদ্দু মিনাল মা, আল্লাহ আপনার সৃষ্টির ভিতরে, শক্তিশালী সৃষ্টির ভিতরে আর কি কোনো শক্তিশালী বস্তু আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই আছে, সেটা হলো আর রিহ, সেটা হলো বাতাস। সেটা কি? বাতাস। সাগরের ভিতরে পানিটা স্থিরভাবে আছে, এত শক্তিশালী পানি, কিন্তু বাতাসের কারণে ওই সাগরের ভিতরে বাতাস দিয়ে জলোচ্ছ্বাস তৈরি করা হয়, এবং বাতাসের মাধ্যমে সাগরের পানিগুলোকে আকাশের ভিতরে উত্তোলন করা হয়। সাগরের বাতাসের কত বড় শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপরে ফেরেশতারা আবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হাল মিন খলকিকা আসাদ্দু মিনার রিহ, আয় আল্লাহ তাআলা আপনার শক্তিশালী বস্তুদের ভিতরে বাতাসের চাইতেও কি কোনো শক্তিশালী বস্তু আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই বাতাসের চাইতেও শক্তিশালী বস্তু আছে, সেটা হলো আমার ঈমানদার ব্যক্তিদের সাদাকা, গোপন দান। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-সাদাকাতু তাদুররুল বালা, যতগুলো মুসিবত আছে, যতগুলো মহা বিপদ আছে, যারা গোপনভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য যারা দান করবে, এই দানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে, যত শক্তিশালী বালা মুসিবত হোক না কেন, দানের মাধ্যমে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজরিন, আমরা আজকে পবিত্র জুমার আলোচনায় সংক্ষিপ্ত সময় আমরা যে দানের ব্যাপারে আমরা কথাগুলো শুনতেছি, এর থেকে আমাদের বোঝা গেল যে আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে কিন্তু বলছেন যে একজন মুমিনের বৈশিষ্ট্য হলো তার কাছে যখন টাকা পয়সা বেশি থাকবে তখন সে আল্লাহর রাস্তায় বেশি করে দান করবে। আর একজন মুমিনের কাছে যখন, একজন মুমিনের গুণাবলী এবং বৈশিষ্ট্য হলো তার কাছে যখন টাকা পয়সা কম থাকবে সে কম আল্লাহর রাস্তায় দান করবে। যখন আপনার কাছে টাকা পয়সা বেশি থাকবে, আপনি সম্পদশালী মালিক হবেন, তখন আপনি বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করবেন। আর যখন আপনার টাকা পয়সা কম থাকবে তখন অল্প সামর্থ্য অনুযায়ী আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। তবে এখানে আরেকটা কথা, আমরা যে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষের ভিতরে, মানুষের মধ্য থেকে যে এক শ্রেণীর মানুষ যারা রয়েছে তারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, সেই শ্রেণীর মানুষটা হলো গোপন দানকারী। এবং এই যে আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রশ্নের উত্তরে বললেন যে আল্লাহ এর থেকে কি শক্তিশালী আছে, এর থেকে কি শক্তিশালী আছে, এখানেও কিন্তু বলা হয়েছে যে আমার মুমিন বান্দাদের যারা গোপনভাবে আল্লাহর রাস্তা দান করবে, এটা হলো সবচেয়ে শক্তিশালী বস্তু।
এটা কি সবচাইতে কি শক্তিশালী বস্তু। অতএব আমরা আর মহাগ্রন্থ আল কোরআনের শুরুতে কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন তুবদুস সাদাকাতি ফানিআম্মা হিয়া, যারা প্রকাশ্যভাবে আল্লাহর রাস্তায় দান করতে চায় এটা যেমন মঙ্গলজনক ভালো কাজ, এবং ওয়াইন তুখফুহা, এবং যারা গোপনভাবে আল্লাহর রাস্তায় দান করতে চায় এটাও কিন্তু মঙ্গলজনক, এটাও কিন্তু ভালো। ও শব্দ করতেছে বাচ্চাটা, আমি মনে করলাম কেউ মনে ঘুমাচ্ছে। তাহলে একটা জিনিস মনে রাখবেন যে প্রকাশ্যভাবে দান করা যেমন মঙ্গলজনক এবং অপ্রকাশ্যভাবে গোপনীয়ভাবে আল্লাহ রাস্তায় দান করা তেমন মঙ্গলজনক। তবে প্রকাশ্যভাবে দান করা এবং গোপনীয়ভাবে আল্লাহ রাস্তায় দান করা আকাশ জমিন কিছু পার্থক্য রয়েছে, সেটা আমরা হাদিস থেকে আমরা জানতে পারলাম। আপনি গভীর রজনীতে মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন, গভীর রজনীতে 1টা 2টা বাজে, কোনো মানুষ আপনাকে দেখতেছে না, আপনি মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন, মসজিদের পাশেই দেখলেন দান বাক্স, সেখানে লেখা আছে মুক্ত হস্তে আল্লাহর ওয়াস্তে দান করুন। আপনি পকেট থেকে 1 টাকা 2 টাকা 10 টাকা 500 টাকা 1000 টাকা আল্লাহর খুশির জন্য, পৃথিবীর কোনো মানুষদেরকে দেখানোর জন্য না, সেখানে আপনি দান করে দিলেন। এই দানটা পৃথিবীর কোনো মানুষ দেখলো না, শুধুমাত্র গোপনীয়তার দানের ফজিলতটা অর্জন করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যে দান করলেন। এইভাবে দান করলে পরে কিয়ামতের ময়দানে গোপন দানের যে ফজিলত, গোপন